বন্ধুরা, হাইওয়েতে কোনো বাস বা কোনো বড় কোনো যানবাহনকে ওভারটেক করার সময় অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওই ওভারটেকিংয়ের সময় যে দুর্ঘটনাগুলো হয় এটা খুবই ভয়াবহ হয়, খুবই দুঃখজনক হয়, খুবই মর্মান্তিক হয়। তো বন্ধুরা দেখুন, নিরাপদভাবে ওভারটেক করার জন্য আপনাকে প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডান দিকে ইন্ডিকেটর দিতে হবে। ডানে ইন্ডিকেটর দিয়ে আপনি লুকিং গ্লাস খেয়াল করবেন, ডানের লুকিং গ্লাস, যে পিছন থেকে আপনার থেকেও গতিসম্পন্ন কোনো গাড়ি আসতেছে কিনা যে আপনাকে ওভারটেক করতে চাচ্ছে। তো যদি সেরকম কিছু না আসে তাহলে সামনের গাড়ির অর্থাৎ যে গাড়িটিকে আপনি ওভারটেক করবেন সেই গাড়িটি থেকে একটু একটু করে ডানে সরে আসবেন, একটু করে, হঠাৎ করে ডানে আসবে না, এমনভাবে ডানে আসবেন যেন সামনের থেকে এখন দেখুন সামনে ফাঁকা আছে, কিন্তু সামনের দিক থেকেও যদি কোনো গাড়ি এসে পড়তো তাহলে আপনি যেন আবার আপনার বাম লেনে চলে আসতে পারেন, এতটুকু দূরত্ব মেনটেন করে, এবং এইভাবেই আস্তে আস্তে করে ডানে সরে আসবেন। এরপর ডানে আসার পরে দেখবেন যে রাস্তার কি কন্ডিশন, কোনো মোড় আছে কিনা। সামনে মোড় থাকলে অবশ্যই মোড়ের মধ্যে আপনি ওভারটেক করবেন না, কারণ মোড়ের ওই পাশে কী আছে আপনি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। যেমন ধরুন আমি এখন এই যে আমি এখন ব্লাইন্ড স্পটে আছি, তো এইভাবে ব্লাইন্ড স্পটে আসলে রাইড করা ঠিক না। তো হয় আমাকে ডান দিকের সরে থাকতে হবে যেন ডানে লুকিং গ্লাসে বাসটি দেখতে পারে, অথবা বাম দিকে সরে থাকতে হবে। তো আমি যেহেতু ওভারটেক করবো আমি বামেই সরে থাকবো, তো বামে সরে থেকে একটু একটু করে আমি আগাবো। এখন দেখুন সামনে রাস্তা ক্লিয়ার। এবারে আমি হর্ন দেবো, এবারে পাঁচ সুইচ দেবো। পাঁচ সুইচ দিয়ে আমি ওই ড্রাইভারকে আমি বুঝাবো যে হ্যাঁ আমি ওভারটেক করতেছি এখন। এরপরে নির্দিষ্ট একটা দূরত্বে ওভারটেক করা হয়ে গেলে নির্দিষ্ট দূরত্বে এসে আবার বামে ইন্ডিকেটর দিয়ে আপনি আপনার বামের লেনে চলে আসবেন। এমনভাবে আবার বামের লেনে চলে আসবেন। অনেকে আছে যে ওভারটেকিং হয়ে গেলে এমনভাবে আবার বামে চলে আসে যেন ওই বাসটার সাথে একবারে ধাক্কা লাগাই দিবে, এরকম একটা অবস্থা, মানে ওভারটেক করি সাথে সাথে আবার বামে চলে আসে। এই কাজটা কখনোই করবেন না বন্ধুরা। ওভারটেক করার পরে একটু সামনে গিয়ে নির্দিষ্ট দূরত্বে গিয়ে আপনার সামনে যদি ফাঁকা থাকে তখন আবার বামে চলে আসবেন। আবার অবশ্যই রাস্তা ফাঁকাই থাকবে সামনে, যেহেতু আপনি ওভারটেক করতেছেন, সামনে রাস্তা ক্লিয়ার দেখে ওভারটেক করছেন। তবে আবার অনেক সময় হয় কি যে অনেক রিস্কি ওভারটেক থাকে, যেরকম আমি এখন এই গাড়িটিকে ওভারটেক করবো, সামনের দিক থেকে একটি প্রাইভেট কার আসতেছে, আমি ওভারটেক করবো না, আমি এখন পারবো না গিয়ে, বা গেলেও অবশ্য রিস্ক হয়ে যাবে অনেক। এটা আপনার বাইকের আসলে মানে রেডি পিকআপের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে আমি বলি যে রেডি পিকআপের দিকে না গিয়ে, আপনি রিস্কে না গিয়ে আপনি নিরাপদভাবে ওভারটেক করেন, একটু আপনি দেরিতে করেন, সমস্যা কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।